হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লুৎফা ভিলেজ কুকিং এর নতুন একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে থাকছে পারফেক্ট ভাপা পিঠা। তো ভাপা পিঠা তৈরি করতে গেলে কিন্তু অনেকেই অনেক রকম ঝামেলায় পড়তে হয়। কেউ ভাপা পিঠা ভিতরে কাঁচাই থেকে যায় বা অনেক সময় তোলার সময় কিন্তু ভেঙে যায়। কিভাবে পারফেক্টভাবে ভাপা পিঠা তৈরি করবেন তার রেসিপি এবং সম্পূর্ণ ট্রিপ অ্যান্ড ট্রিক সহকারে সম্পূর্ণ রেসিপিটা আমি তৈরি করেছি। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে আপনারাও বাসায় পারফেক্টভাবে ভাপা পিঠাটা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে একটা লাইক দিবে। তো চলো কিভাবে ভাপা পিঠাটা তৈরি করি তা দেখিয়ে দিই। তার জন্য এখানে আমি ভেজা চালের গুঁড়া নিয়েছি 3 কাপ পরিমাণ। চাইলে এখানে শুকনো চালের গুঁড়াও নিতে পারবেন, যে কোনো চালের গুঁড়া দিয়ে কিন্তু ভাপা পিঠা তৈরি করা যায়। তারপর অল্প অল্প পানি অ্যাড করে আমি শক্ত একটা গোলা তৈরি করে নিব। এটা কিন্তু একটু ঝরঝরা টাইপের গোলাটা হবে। আর পানিটা কিন্তু একবারে মেশানো যাবে না, অল্প অল্প মিশিয়ে এভাবে কষলিয়ে কষলিয়ে কিন্তু মেখে নিতে হবে। আর কোনো অংশ যাতে ফাঁকা না থাকে আর কোনো চালের গুঁড়া যাতে ঝরঝরা না থাকে। তো দেখতে পাচ্ছ এরকম বড় বড় পাকিয়ে যাবে, এরকম করেই কিন্তু গোলাটা তৈরি করতে হবে। তো এটা যেহেতু ভেজা চালের গুঁড়া, এটা রেস্টে রাখার প্রয়োজন নাই। শুকনো চালের গুঁড়া হলে আপনারা 10 মিনিট রেস্টে রাখতে পারেন। তারপর এরকম বড় চালনি দিয়ে আমি চালের গুঁড়াটা চেলে নিচ্ছি। চালের গুঁড়াটা বন্ধুরা চেলে নেওয়ার কারণে কিন্তু আপনার ভাপার পিঠা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে, তাই অবশ্যই চালের গুঁড়াটা চেলে নেবেন। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। চাইলে কিন্তু চালের গুঁড়াটা মাখার সময় লবণ অ্যাড করতে পারেন, তবে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। তো লবণটা দিয়ে ভালো করে আমি আবার একটু মিশিয়ে নিলাম। তারপর আমি পিঠাগুলো তৈরি করব। তার জন্য এরকম একটা বাটি নিলাম। বাটির ভিতরে প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চালের গুঁড়া। তারপর বন্ধুরা দিয়ে দিলাম কোরানো নারকেল। তো এখানে আমি ফ্রেশ কোরানো নারকেল নিয়েছি। আর দিচ্ছি এখানে আমি খেজুরের গুড়। তো গুড়টাকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। তারপর উপর থেকে আরও কিছুটা দিয়ে দিলাম চালের গুঁড়া। দিয়ে হাত দিয়ে একটু সমান করে নিব। আর জোরে জোরে কিন্তু চাপা যাবে না, একদম আলতোভাবে হালকা করে চেপে দিতে হবে। তো দেখো বন্ধুরা, এভাবেই কিন্তু আমি খুব সুন্দর করে সমান করে নিচ্ছি। আর এক্সট্রা চালের গুঁড়াটা কিন্তু এভাবে ঝেড়ে ফেলে দিতে হবে। খুব সহজে কিন্তু একটা পিঠা আমি তৈরি করে নিলাম। তো এখন আমি ভাপিয়ে নেব। তার জন্য একটা চুলায় পাত্র বসিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। হাই হিটে প্রথমে পানিটা কিন্তু বলক তুলিয়ে নিতে হবে। তো এরকম একটা সুতি কাপড় নিলাম, এটা কিন্তু খুব ভালো করে ভিজিয়ে একদম ভালো করে চিপে শুকনো করে নিয়েছি। তো এখন আমি কাপড়টা দিয়ে পিঠাটা খুব ভালো করে মুড়িয়ে নিলাম। তো দেখেন এর ফাঁকে কিন্তু আমাদের পানিটাও খুব সুন্দর করে ভাপিয়ে গেছে। তারপর আমি সরাসরি এভাবে পানির ভাপে দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে অনেকে হাত দিয়ে তুলতে চান, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় পিঠাটা ভেঙে যায়। এরকম একটা ছুরি বা চামচের সাহায্যে সাইড থেকে একটু আলতোভাবে তুলে নেবেন, তাহলে খুব সহজেই তুলে নিতে পারছেন। তারপর আমি ঢাকনা দিয়ে জাস্ট ঘড়ি ধরা 2 মিনিটের মতো রাখবো। তো 2 মিনিটের মধ্যে কিন্তু পিঠাগুলো হয়ে যায়। তো মোট পিঠা তৈরি করতে কিন্তু প্রায় 10 মিনিটের মতো সময় লাগে, এর থেকে বেশি কিন্তু সময় লাগে না। তো দেখো খুব সহজে একটা পিঠা তৈরি করে নিয়েছি। তো এখন আমি আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছি। তো পিঠাগুলো কিন্তু আগে থেকে সাজে ঢুকিয়ে রাখা যাবে না, সরাসরি তৈরি করেই কিন্তু ভাপে দিতে হবে। আগে থেকে রাখলে কিন্তু অনেক সময় বাটিতে লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু পিঠাটা ভেঙে যায়। তো ছোট ছোট টিপসগুলো অবশ্যই বন্ধুরা ফলো করবেন। আর ভাপা পিঠা তৈরির ক্ষেত্রে কিন্তু নারকেল আর গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন এর স্বাদ খুব ভালো আসে আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো বাঙালির ঐতিহ্য ভাপা পিঠা, এই ভাপা পিঠার কিন্তু আরও রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তো দেখতে পাচ্ছ কিভাবে আমি ভাপা পিঠাগুলো তৈরি করছি। একদম জোরে জোরে কিন্তু চাপা যাবে না, আলতোভাবে চেপে এক্সট্রা গুঁড়িগুলো কিন্তু এভাবে ঝেড়ে ফেলে দিতে হবে। আর বন্ধুরা, যতবার তোমরা ভাপা পিঠা দিবে ততবারই কিন্তু কাপড়টা একটু পানিতে ভিজিয়ে তারপর একটু নিগড়িয়ে নিতে হবে। তো দেখো ছুরির সাহায্যে আমি আলতোভাবেই তুলে নিচ্ছি, সাইড থেকে একটু প্রেস করলে কিন্তু উঠে যাচ্ছে। তারপর আমি ঢেকে আমি ঘড়ি ধরা 2 মিনিটের মতো রাখবো। যেহেতু পিঠাগুলো একদম বড় সাইজের না, তাই 2 মিনিটের মধ্যে কিন্তু পিঠাগুলো হয়ে যায়। আর যাদের বাসায় এরকম সাজ নেই তারা কিন্তু একটা ছালনির উপর রেখেই কিন্তু পানি দিয়ে ভাপিয়ে নিতে পারো, খুব সহজেই কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যায়। তো দেখতে পাচ্ছ
10 মিনিটের মধ্যে কতগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। আশা করছি সহজ রেসিপিতে আজকের ভাপা পিঠার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি বন্ধুরা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। আর যারা বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটাকে ফলো দিবে। তো আজ এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।